গতকাল সংঘর্ষ বিরতি নিয়ে পোস্টের পর আজ ফের পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবে আমেরিকা। দুই দেশের সঙ্গে এমন ভাবে কাজ করার চেষ্টা করা হবে যাতে হাজার বছরের কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আগ্রাসন থামানো প্রয়োজন, এটা বুঝতে পেরেছে দুই দেশ, এটা তাকে গর্বিত করেছে। এর আগে গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছিলেন যে দুই দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, এবং তারপর আজকে ফের পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবে আমেরিকা। हमारा मुल्क हिंदुस्तान बहुत बड़ा मुल्क है, बहुत बड़ी इकोनॉमी है, बहुत बड़ी डेमोक्रेसी है, तो उसको एक बड़े भाई का रोल अदा करना चाहिए, बजाय इसके कि कोई तीसरा आके हमें बोले कि हम आपके मसले को सुलझाएंगे। खुद गवर्नमेंट ऑफ इंडिया को इनिशिएटिव लेके एक प्रोसेस चलाना चाहिए, पॉलिटिकल प्रोसेस, और देखना चाहिए क्या मसला है पाकिस्तान के साथ, कैच द बुल बाय द हॉर्न्स, क्या है बताओ, क्या करना है तो उसको करना। और उसके साथ साथ पूरा ये जो खित्ता है हमारा, उसमें जितने भी हमारे नेबर्स हैं उनके साथ अच्छे ताल्लुकात बनाने चाहिए। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট এবং আজকে তারপর ফের পোস্ট করেছেন তিনি। জানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, ব্যক্তিত্বের অভাবে ভুগছি আমরা, নাম না করে মোদীকে এভাবেই খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাই হোক, উনি লিখেছেন, আমরা তো এটা তো ঠিক কথা যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে, এবং এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে, তারপর দিস সেটেলমেন্ট হ্যাজ বিন অ্যারাইভড। দ্যাটস কারেক্ট। তার পরবর্তীকালে বিদেশ সচিব বলেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রোল রয়েছে। আমি বিশেষ কমেন্ট এই মুহূর্তে এগুলো করবো না। যে আমার একটা জিনিস মনে হয়েছে, যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইভেন অটল বিহারী বাজপেয়ী, সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং। এরা দেশের নায়ক হতে চেয়েছিল, এরা দেশ নেতা হতে চেয়েছিল, এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল, এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি। তাই দেশকে যারা করেছে দেশের জন্য, তাদের কাছে আই এম রিয়েলি রিমেম্বারিং দিস টাওয়ারিং পার্সোনালিটি অফ আওয়ার এক্স প্রাইম মিনিস্টার। এদিকে 20 দিন পেরিয়ে গেছে, বাড়ছে উদ্বেগ। এখনো পাক বাহিনীর হাতে বন্দী রিশনার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও এখনো দেশে ফেরানো যায়নি এই বিএসএফ জওয়ানকে। পিকে সাউয়ের ফেরানোর বিষয়টা কেন্দ্র সরকার দেখুক, প্রতিক্রিয়া পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউয়ের। পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি রিষড়ায়। যে পূর্ণম কুমার সাউ এখনো অবধি কিন্তু পাকিস্তান রেঞ্জার্সের হাতে গ্রেফতার হয়ে রয়েছেন। সংঘর্ষ বিরতি তো হয়েছে, আপনারা কোনো খবর পেয়েছেন পূর্ণম কুমার সাউ কীরকম আছেন, বা বিএসএফ থেকে কিছু খবর দিয়েছে আপনাদের? না, জানানো হয়নি এখনও। আমি একবার सीओ साहब के फ़ोन করেছিলাম গত মানডেতে, তো বললেন কি अभी बात चल रहा है, हम लोग देख रहे हैं अभी क्या होगा। মানে কনফার্ম কিছু বলেননি কি মানে কতদিন টাইম লাগবে বা কী হবে। তারপর তো যুদ্ধটাই হয়ে গেল। হ্যাঁ, সবাই তো এটাই বলছিল, এখানকার একটা পাইলট আর একটা फौजी ধরা পড়েছেন, তো এখন এক্সচেঞ্জ হবে। ওনারা বলবেন কি আপনি मेरा फौजी को दीजिए तब हम आपके, ये बात का क्लियर हुआ था, लेकिन अभी भी कहाँ, अभी भी तो कुछ भी पता नहीं चल रहा है। দেখুন, আমার এইটাই অনুরোধ, যা করার ছিল সব হয়ে গেল। যুদ্ধ ছিল, যুদ্ধটা হয়ে গেল। পেহেলগ্রাম যে অ্যাটাক হয়েছিল সেটা বদলা নেওয়ার ছিল, সেটাও হয়ে গেল। কাইন্ডলি আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি কি প্লিজ পিকে সাউর ম্যাটারটা একটু দেখা যাক। আমি এই 15 দিন থেকে সবাইকে বলে রেখেছি কি প্লিজ আমি 10 মিনিটের জন্য আমাদের স্টেট ম্যাডাম যে আছেন মমতা দিদি, ওনার সাথে দেখা করতে চাই। উনি আমাদের একটা স্টেটের সিএম, ওনার একটা কথা ভ্যালু আছে। উনি যদি আমাদের সরকারকে একটু রিকোয়েস্ট করেন, মানে নরেন্দ্র মোদী স্যারকে যদি রিকোয়েস্ট করেন, তো হয়তো কিছুতে ইফেক্ট পড়বে। যে উচ্চ পর্যায়ে যাতে আলোচনা হয় ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণম সাউকে অন্তত বাড়ি ফেরানোর ব্যাপারে। আর তিনি সেই সঙ্গে এটাও অনুরোধ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুটা সময় দেখা করার, যাতে তিনি তার বিষয়টা বলতে পারেন, এবং মুখ্যমন্ত্রী তিনি যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পূর্ণম সাউয়ের ব্যাপারে আলোচনা করেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, রিষড়া।